নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খয়রা মাছের চচ্চড়ি। যে কোনো মাছের চচ্চড়ি কিন্তু আমরা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসি। তবে এই খয়রা মাছ কিন্তু চচ্চড়ি না খেয়েও আমরা কিন্তু অনেক সময় সর্ষে বাটা দিয়ে ঝাল করেও খাই, আবার খয়রা মাছের টক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এই মাছটিতে যেহেতু অতিরিক্ত কাটা হয়, তাই কিন্তু অনেকেই খেতে ভালোবাসে না বা পছন্দ করে না। এই খয়রা মাছের মধ্যে দিয়ে কিন্তু একটু ইলিশ মাছের গন্ধ বেরায়। অনেক সময় যখন ইলিশ মাছ পাওয়া যায় না, তখন কিন্তু এই খয়রা মাছ দিয়েও কিন্তু আমরা অনেকে ইলিশ মাছের স্বাদটাকে মিটিয়ে থাকি। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিই। আর মাছে যত বেশিক্ষণ ধরে নুন হলুদ বিদ্ধ হবে, মাছের মধ্যে কিন্তু যত একটু নুনের ভাবটা বেশি যাবে, মাছের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তবে কথায় আছে কিন্তু যেই মাছে যত বেশি কাটা, সেই মাছের কিন্তু স্বাদ ততটাই ভালো। আর খয়রা মাছের এই সাইজটা এতটাই সুন্দর যে গোটা গোটাই মাছটাকে কিন্তু খেতেই ভালো লাগবে। এই মাছটাকে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে কিন্তু খয়রা মাছ একটু বড় আসলে সেক্ষেত্রে আমরা মাছটাকে দুভাগ করে বা 3 ভাগ করে রান্না করে থাকি। তো চলো মাছগুলো এরকমভাবে নুন হলুদ মাখা থাক। আর চচ্চড়ি যে করব তার জন্য কি কি সবজি কাটবো সেটাকে আমি এখন রেডি করে ফেলি। আর কালকে একটু বাজারে বেরিয়েছিলাম চচ্চড়ি খাওয়ার জন্য, কিন্তু একটা প্রধান উপকরণ আমি পেয়েছিলাম যেটিকে কিন্তু না কিনে আমি আর থাকতেই পারিনি। তো চলো মাছগুলোকে এখন এই অবস্থায় থাক, আর আমি কিন্তু সেই ফাঁকে চচ্চড়ির যে সবজিগুলোকে কেটে ফেলি। আর এই যে মাছের চচ্চড়িটা রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি আলু। আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর ওই যে বললাম বাজারে বেরিয়েছিলাম, পেয়েছিলাম কিন্তু মূলোটাকেও কিন্তু একটু লম্বা করে একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর মূলোর সেই ডাটা ডালগুলো সবই ফেলে দিয়েছি, কিন্তু একদম মুখের ধারে যে কচি 2-3টে পাতা ছিল সেগুলোকেও কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ঝিঙে আর বেগুন, সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কিন্তু কেটে নিয়েছি এখানে টমেটো, আর আছে পেঁয়াজ, আর নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা। আর মাছের চচ্চড়ির স্বাদকে দ্বিগুণ করতে আমার রান্নাঘরে উপস্থিত কিন্তু ধনেপাতা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর যেখানে চচ্চড়ি মাছের প্রসঙ্গ, সেখানে তো সর্ষের তেল লাগবেই লাগবে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর সর্ষের তেলটাও গরম হওয়ার সাথে সাথেই কিন্তু এবারে আমি দিয়ে দেব খয়রা মাছগুলো। যেহেতু খয়রা মাছে আমি চচ্চড়ি করব, আজকে কিন্তু আমি মাছটাকে ভেজেই রান্না করব। কিন্তু যখন মাছের টক রান্না করি তখন হালকা একটু ভাজলেও, কিন্তু যখন আমি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি খয়রা মাছটা খুব একটা বেশি ভাজি না। হ্যাঁ, অবশ্যই সেটাকে আমি দেখি যে মাছটা যদি একটু ভালো ফ্রেশ সতেজ হয় সেক্ষেত্রেই কিন্তু আমি মাছটা ভাজি না। কিন্তু যদি দেখা যায় যে মাছটা সেরকম একটা ফ্রেশ না বা ভালো না, অথচ খাওয়ার মতন উপযুক্ত, কিন্তু সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে তখন কিন্তু ভেজেই রান্না করি। তো চলো এবারে কিন্তু এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। খয়রা মাছে অতিরিক্ত কাটা হওয়ার জন্য আমরা অনেকেই খাই না, কিন্তু জানো এর কি কি উপকার আছে? তো চলো মাছটা ভাজতে ভাজতে তোমাদেরকে সেই উপকারিতার কথাগুলোকেই বলি। খয়রা মাছ কিন্তু অন্যান্য মাছের মতনই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি ও ভিটামিন বি এবং খনিজ পদার্থে ভরপুর, যা হার্ট, মস্তিষ্ক, হাড় ও ত্বকের জন্য উপকারী। আর এটি শরীরের খারাপ কোলেস্ট্রল কমায় আর ভালো কোলেস্ট্রল বাড়ায়, আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তো চলো অনেক কিছু উপকারিতা কিন্তু জেনে নিলাম। আর এদিকে আমার মাছটা কিন্তু সব ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভালো করে যেই ভাজা হয়ে গেছে, এবারে চলো এক এক করে সবজিগুলোকেও দিয়ে দিই। এক এক করে সমস্ত সবজি দিলেও আমি কিন্তু বেগুনটা এখনও দিইনি, বেগুনটা আর একটু পরে দেব। আর নুনটাও কিন্তু দিইনি। এখানে আছে আলু, ঝিঙে, মূলো, এইগুলো ভালো করে ভাজা ভাজা হোক। একটু ঢেকেও রাখবো, তাহলে একটু তাড়াতাড়ি ভাজাও হবে।
সুন্দর জলটাও ছাড়বে আর আমার রান্নাটাও কিন্তু হতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আর ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো সুবিধা না। এরকম বর্ষাচ্ছন্ন ওয়েদারে কিন্তু চচ্চড়ি মাছ খেতে গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগে। কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম যে বেশ ভালো মতন তরকারিটা যেই মজে গেছে। এবারে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো চলো, পেঁয়াজগুলোকে দেওয়ার পর এটাকেও খানিকটা ঢেকে রেখেছি। এবারে খুলে দেখি যে এর পর্যায়টা কতখানি কি এসেছে, কতটা জল ছেড়েছে দেখেছো। আর আমি যদি এর আগে নুনটা দিয়ে দিতাম, এই জলটা আরও বেশি ছাড়তো আর কিন্তু তরকারিটা আমার ভালো মতন ভাজাই হতো না। আর তরকারি যদি ভালোভাবে না ভাজা হয়, মানে সবজি যদি ভালো করে না ভাজা হয়, সেই তরকারি রান্না কিন্তু সুস্বাদু অতটা হয় না। তো চলো, এদিকে কিন্তু আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আরও কিছুক্ষণ হওয়া বাকি আছে। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব এই টমেটো আর কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব এই বেগুনগুলো। আর বেগুনগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কি হতো, বেগুন একেবারে ঘেটে হয়ে যেত। আর এখন আমি দিয়ে দেব এবারে নুন। এই নুন দিয়ে তরকারিটা ভালো মতন আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে রেখে দেবো। আর বিশ্বাস করো, এই ঢাকাটা খোলার পর এত সুন্দর একটা গন্ধ আসছে। বিশেষ করে কিন্তু সুন্দর গন্ধটা পাচ্ছি মূলোর। অসময়ের এই মূলোটা আর চচ্চড়ি মাছে যদি মূলো পড়ে, তার গন্ধ কিন্তু হয় অসম্ভব সুন্দর। আর এক্ষেত্রে কিন্তু আমার তরকারিটা বেশ ভালো মতন মজে এসেছে। আর আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর একটু রঙের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো। আর চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। চচ্চড়ির এই সবজিটা কিন্তু আমার প্রায় অনেকখানি হয়ে এসেছে, টমেটোটাও মজে এসেছে। এই অবস্থাতে কিন্তু একটুখানি তুলে নিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিন্তু আমি তো এটা শুধু শুধু খাবো না, মাছ দিয়ে তো খাবো, মাছের চচ্চড়ি বলে কথা। তার আগে একটু ধনেপাতাটা দিয়ে নিলাম। ধনেপাতা দিয়ে এবার তরকারিটা ভালো মতন আমি মজিয়ে নেব। তার কারণ, আমি যদি এখন মাছ দিয়ে তারপরে ধনেপাতাটা দিই, যেহেতু এই মাছটা একটুখানি কাঁটাটা বেশিই আছে, যদি ভেঙে যায় তরকারিটা একদম কাটা কাটা হবে। তাই ধনেপাতা দিয়ে ভালোভাবে তরকারিটাকে মিশিয়ে এর ওপরে খুব সাবধানে আলতো হাতে মাছগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু জল। মাছ ভেজে যে প্লেটটার মধ্যে আমি রেখেছিলাম, সেই প্লেট ধোয়া জলটাই আমি দিয়ে দেব, আর সামান্য একটু জলও দেব। এই পর্যায়ে কিন্তু মাছটা আমাকে উল্টাতে পাল্টাতে হবে ভীষণই আলতো হাতে। এবং মাছটা যেহেতু বলেইছি কাটা, আমরা অনেকেই যারা খয়রা মাছ খাই বা খয়রা মাছ চিনি, তারা ভালো করেই জানি যে কতটাই কাটা আছে। আর তরকারির মধ্যে একেবারে সূক্ষ্ম কাটাগুলো যদি মিশে যায়, তরকারির তার স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ভীষণ আলতো হাতে সুখী হৃদয়ে এটাকে উল্টাতে পাল্টাতে হবে। মাছটার মধ্যে যতটুকুনি আমি জল দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণই মজে গেছে, আর সাইড দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে। আর চচ্চড়ি মাছে কিন্তু একটু তেল বেশি হলেই ভালো লাগে, আর তার সঙ্গে তো চলো ঝালটাও বেশি লাগে। আর আমার কিন্তু মাছটা একদম রেডি। আর চলো, গরম গরম ভাত খাওয়ার জন্য তোমরাও কিন্তু রেডি হয়ে যাও। বাইরে এমন মেঘলা মেঘলা ওয়েদার, আর সাথে গরম গরম ভাত আর খয়রা মাছের চচ্চড়ি, কম্বিনেশনটা কিন্তু মন্দ না, তাই না? কি বলো তোমরা? তো চলো, তোমাদের জন্য বেড়ে নিয়েছি, সাথে তো আমিও খাবো। কিন্তু প্রথম গোরসটা তোমাদের জন্যই তোলা রইল। তো চলো, গরম ভাতটাকে ভেঙে আলতো করে এই সবজিটাকে মেখে নিই। আর মাছটায় কিন্তু কাটা আছে, তোমরা একটু সাবধানে খেও। আর চলো, তার আগে কিন্তু লঙ্কাটাকেও একটু ভালো করে ডলে নিই। যে কোনো মাছের চচ্চড়িতে যদি ধনেপাতা আর মূলো পড়ে, তার স্বাদ কিন্তু হয়ে যায় দুর্দান্ত।
ভারী চমৎকার হয়েছে খেতে মাছের এই চচ্চড়িটি। আর কাটা দেখেছো, বেশ ভালো রকম কাটা আছে। তো চলো আমিও খাওয়াটা শেষ করি আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটি তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।